নমস্কার। আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ধন বৈভবের গ্রহ শুক্র গ্রহ। 14ই মে শুক্র গ্রহ তার নিজ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্রকে বলি আমরা অর্থের কারক গ্রহ, ডেভেলপের কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ। এবং আমরা বলি শুক্র যদি আপনার বার্থ চার্টে স্ট্রং সিচুয়েশনে থাকে বা ভালো নক্ষত্রে থাকে, ভালো পজিশনে থাকে, বা আপনার হাতেও পামের জায়গায় যে শুক্রের সিচুয়েশন ভালো থাকে, মানে আপনার যে যথেষ্ট ভালো রেজাল্ট, আপনি খুব অল্প বয়সে ডেভেলপ করতে পারবেন। লোকে বলে চন্দ্র, হ্যাঁ অবশ্যই চন্দ্র ভালো থাকলে চন্দ্র ডেভেলপ দেয়, কিন্তু শুক্রের মধ্যে এস্টাবলিশমেন্ট আসে, স্থায়িত্বটা আসে। চন্দ্রের মধ্যে স্থিরতার অভাব থাকে, ডেভেলপ দেয় ঠিকই, কিন্তু শুক্র হচ্ছে আপনার স্থিরতাটা দেয়, ডেভেলপ দেয়, মার্জিত ভাব দেয়, কোয়ালিটি দেয়, গেট আপ আসে, সবকিছু খুব শীঘ্রই হয়ে যায়। এই হলো শুক্র। সেই শুক্র 14ই মে আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে, বুধের ঘর। সেখানে অলরেডি দীর্ঘদিন ধরে বসে আছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিকে বলে আমরা জ্ঞানের কারক গ্রহ, ঊর্জার কারক গ্রহ, ডেভেলপের কারক গ্রহ, সম্পত্তির কারক গ্রহ, বিয়ের কারক। শুক্রকে বিয়ের কারক গ্রহ বলি, বৃহস্পতি আমাদের শুক্রের কারক, বৃহস্পতি হচ্ছে আমাদের বিয়ের কারক গ্রহ। সুতরাং এই যে বৃহস্পতি আর শুক্র কম্বাইন্ড হচ্ছে 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট দিচ্ছে। অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হচ্ছে শুক্র বৃহস্পতির এই কম্বিনেশনে। মিথুন রাশিতে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এই সময় আপনার সম্মান, অর্থ, প্রেম, মান সম্মান এগুলো কিন্তু আপনার ডেভেলপ করবে। এবং দেবগুরু বৃহস্পতি যেন ভাগ্য, সন্তান, সমৃদ্ধি সবই ডেভেলপ করবে। সুতরাং আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে, কি তার প্রভাব পড়বে আপনার রাশির ক্ষেত্রে, 12 রাশির ক্ষেত্রে আলোচনা করব। আপনার জন্য কি এফেক্ট করছে চলুন তাহলে জেনে নিই। মকর রাশি। মকর রাশি আপনার কিন্তু এই গোচর আপনার ষষ্ঠ ভাবে হচ্ছে। ষষ্ঠ ভাবটা হচ্ছে আমাদের কম্পিটিশনের ঘর, এটা কিন্তু ট্রানজিট, পার্মানেন্টলি নয়। ভালো করে শুনবেন, শত্রুর ঘর, রোগের ঘর, ঋণের ঘর, কম্পিটিশন, সংঘর্ষের ঘর। সুতরাং এই ঘরে কিন্তু আপনার কিন্তু এই ট্রানজিট হচ্ছে। অর্থাৎ আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, লেখাজি করে বসে থাকলে হবে না, তাই কিন্তু অর্থকেও দিয়ে যাবে না। পরিশ্রম যদি করেন তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হবেন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল হবেন, বাইরের খাবার অ্যাভয়েড করবেন, এবং এক্সট্রা কোনো রিলেশনে জড়ানোর আগে 5 বার ভাববেন। বি কেয়ারফুল মকর রাশি। ভুল কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারেন, আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, বিনা কারণে অশান্তি, সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এইসব নিজের কন্ট্রোল রাখবেন, বাজেট অনুযায়ী খরচ করবেন, বাজেটের বাইরে খরচ করবেন না। আর্থিক জায়গাটা একটু ডেভেলপ করার জন্য অবশ্যই আপনি নকিং করতে, যে মার্কেটে যে অর্থ পড়ে আপনি অনেক বেশি পরিশ্রমে নকিং করলে আপনি সে অর্থ রিকভারি করতে পারবেন। এবং আপনার কাজের জায়গায়, রিলেশনের জায়গায় সফলতা পাবেন। আপনার যারা কলিগরা আপনার বিরুদ্ধে চান তারা আপনার সাপোর্ট করবে, তো আপনার প্রতি যে তাদের বিশ্বাসটা আসবে। বিরোধীরা আপনার কাছে নত হবে। আপনি শত্রু দ্বারা, যে শত্রু আপনার চাপে, শত্রুর উপরে কিন্তু আপনি মানে জয়লাভ করবেন। কিন্তু খাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, শরীরের প্রতি কন্ট্রোল রাখবেন, কথাবার্তায় কন্ট্রোল রাখবেন। মার্কেটে ধার দেনা আছে সে যতটা পারেন সেগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং আননেসেসারি ধার দেনায় জড়াবেন না। লোককে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না, কমিটমেন্ট করবেন, মিথ্যা কথা অ্যাভয়েড করবেন। এগুলো কিন্তু আপনাকে মেনটেন করে, নাহলে কিন্তু আপনার নিজের ক্ষেত্রে সেগুলো প্রবলেম হবে। এটা আমি ওভারঅল একটা প্রেডিকশন আপনাদের দিলাম। ওভারঅল আপনাদের কিন্তু ভালো হবেই। যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বা তন্ত্র রিলেটেড যে কোনো কাজের জন্য আপনাদের বারবার বলছি, আজকে অন্তত 10-12 জন একই কথা বলে, দাদা আপনি কি তন্ত্রের কাজ করেন? আরে বাবা, তন্ত্র তো বারবার বলছি আমি, তন্ত্র আমার রক্তে, শিরায় শিরায় আমার তন্ত্র। আমি আসছে মতো সেজে গুজে বসি না, আঙ্গুলে 50টা পাথর নিয়ে বসি না, আমি দরকার হয় না, নট নেসেসারি। এই যে 29-30 বছর প্রফেশনে আছি, যারা আমার পুরোনো প্রোগ্রামটা একটু ফলো করবেন, এই যে রাজনীতি একটু আলোচনা করেছিলাম, আমি তো ডাইরেক্ট বলিনি অ্যাকচুয়াল কারে জিতবে, কিন্তু যদি সমাজদার কালে ইশারাই কাফি, আমি এই ভাষাটাও বলেছিলাম। কোন কোন রাশির জন্য ভালো সেটাও বলেছিলাম, কোন কোন রাশিকে একটু সতর্ক থাকতে সেটাও বলেছিলাম।
যদি আপনারা সেটা জানেন, যারা এটা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করেন, তাহলে বুঝে যেতেন যে আমি কাকে মেজরিটি পোর্শনটা দিচ্ছি। কারণ মেষ রাশি শনির দশা চলছিল, মঙ্গল আপনার শনির বৃহস্পতি রাশি শনির সাথে যুতি তৈরি বসেছিল। বা যেসব রাজনীতিবিদের মিথুন রাশি, তারা অভূতপূর্ব সফলতা পায় বলেইছিলাম। এবার ব্যক্তিগতভাবে আপনারা এই যে 3জন বা 4জন রাজনীতির যে বড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে জড়িয়ে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী, এই 4জনের যদি বাচ্চারা আপনি বের করতে পারেন, যদি অ্যাস্ট্রোলজি হয়ে থাকে, আপনি একটু দেখে নিন কার চার্টে কি সিচুয়েশন। আমি সেই বিচারটাই করে দিয়েছিলাম। অনেকে বলছে পার্থিব বিচার করতে, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে আপনাদের আমি এই উত্তরটা আমি মিডিয়ায় বসে এইভাবে হালকা বেঁধে পুরোটা আমি এখনো বলছি না, কিন্তু তখনও বলিনি, এখনো বলছি। যদি আপনার বুঝদার ক্ষমতা থাকে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, আমি বলেছিলাম করোনার সময় কথাটা আলোচনা তুলেছিলাম, সুতরাং সেই অনুযায়ী বলেছিলাম এখন সময়টা কার ফেভারে রয়েছে। আশা করি আপনারা এখনো বুঝতে আমি কি বলতে চাইছি। সুতরাং এই যে প্রেডিকশন, এটা কিন্তু খুব, এখনো বলছি, মানে এই 4জনের মধ্যে যে মিথুন রাশি, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রবল সম্ভাবনা। কিন্তু তাও এখানে একটা জিজ্ঞাসার জন্য আছে, যদি এই শনিবারের মধ্যে না হয়, তাহলে কিন্তু সেটা প্রবলেম হবে। এই শনিবারের মধ্যে না হয় তাহলে কিন্তু প্রবলেম হবে, তাহলে কিন্তু অনেক কিছু ভাষা গুটি চেঞ্জ হয়ে যেতে পারে। এটা বলে দিলাম আপনাদের। এবার যারা অ্যাস্ট্রোলজি ঘাটেন তারা একটু বের করে নেবেন আমি কি বলতে চাইলাম। যাই হোক, আপনাদের একটা কথাই বলি, এই যে তন্ত্র রিলেটেড ব্যাপারটা, তন্ত্রে হয় না এমন কোনো কাজ আমি রিপিটেডলি সবসময় বলছি। আপনারা যদি মনে করেন যে ভরসা লাগে, বিশ্বাস লাগে, অবশ্যই আপনাদের যারা যে প্রবলেম আছে, খালি মৃত্যুতুল্য কষ্ট আর মৃত্যুর জায়গাটা ফিরিয়ে আনার জায়গাটা আমার নেই। তা আগে প্রেডিকশনটা বুঝতে হবে কি সিচুয়েশনে কোন গ্রহটা রয়েছে, আপনার বাচ্চাতে থাকুক বা আপনার হাতে থাকুক বা ফেস রিডিং বা আপনার, কারণ আপনার বডি কানেকশন তো দেখা সম্ভব নয়, কারণ আপনার এই সভ্য সমাজে সেটা। সুতরাং সেই জন্য বলছি, আপনার হাত যেটা বলছে আর ফেস যেটা বলছে, সেই অনুযায়ী আপনার দেখতে হবে আপনার সিচুয়েশন কি বলছে। যদি হয় আলবাত আপনি তুরন্ত রেজাল্ট পাবেন, নয়তো আপনার ধীর স্থির হলেও আপনি রেজাল্ট পাবেন। আমি সবাইকে প্রতিকার দিই না। কেন দিই না? আগে দেখতে হবে তার প্রতিকার দিয়ে তার আদৌ সেটা কাজে লাগবে কিনা, তাহলেই প্রতিকার নেই, তাহলেই প্রতিকার দেবো। সে অনলাইনে হোক, অফলাইনে হোক, কুরিয়ার মাধ্যমে, সেটা আপনাকে আমি বলে দেবো। সুতরাং যোগাযোগ করতে অবশ্যই বুকিং এ ফোন করে নেবে 891073259433960106। আপনি যে কোনো বয়সের লোক হতে পারেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন। অবশ্যই আমাকে ফিসটা লাগবে, এবং তারপরে যদি কোনো প্রতিকার করতে, তার তো আলাদা ফিস বা রিমুনারেশন যা আছে। ভালো থাকবেন, নমস্কার।